দাম দিবেন কেমন, একটু অফার দিয়ে দিন। দাম দেব অফার 1,45,000 1,45,000 6 মণ মাংস আছে দিতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ইজাজুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা, ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? আল্লাহর রহমতে ভালো আছি ইনশাআল্লাহ। আচ্ছা, হাটে তো গাবি গরুর প্রতিবেদন করে আসলাম ইনশাআল্লাহ ভাই। এখন খামারে সার। খামারে হ্যাঁ গাবিও আছে খামারের মধ্যে। এখনো আচ্ছা। দেখা তো খামার ভরা না থাকলে শালা দর্শক যা বলবে তাই শুনবো আমি। আচ্ছা, গাবিও আছে এখনো খামার দেখা ভরা। আমি দেখা দিচ্ছি আচ্ছা, খামারে। থাক থাক, আমরা সারের কথাকে সেরে নেই ভাই। হ্যাঁ। খামারে দর্শক আসলে সবাই জানে ভাই যে আবার ইজাজুল- ব্যবসা। এটা তো ইজাজুল ভাই সার গরু বছরে একবার ব্যবসা। বছরে ভাই। একবার কুরবানির জন্য নিয়ে হ্যাঁ। আসছেন তো, আর সব সময় তো আপনার গাই গরু থাকে তো। সব সময় গাই গরু থাকে। আচ্ছা, সার আছে কয়টা আজকে? সার আছে এখনো 12-13টা ভাই। 12-13টা আছে। হ্যাঁ, গুড়া ছয় স্যাম্পল হিসেবে 6টা দেখাবেন। হ্যাঁ। আচ্ছা, সবগুলোতে দেশাল সার মনে হচ্ছে ভাই। দেশাল সার ভাই। এই যে পিছনেই তো নড়াচড়া করতেছে। হ্যাঁ ভাই। আচ্ছা, এগুলো তো দাঁতে আসছে ভাই না? হ্যাঁ সব 2 দাঁত 4 দাঁত করে ভাই। আচ্ছা, মাংস কেমন থাকবে এগুলো? মাংস এগুলো 3.5 মণ 4 মণ 4.5 মণ 5 মণ 6 মণ সব রকমই আছে। সব রকম দর্শকরা চাইলে কুরবানি দিতে নিতে এসব পারবে। সার নিতে পারবে। হ্যাঁ নিতে পারবে। আচ্ছা, যারা আপনার হাটের যে ঝামেলাগুলো আছে, হাটের মধ্যে গেলে পরে অনেক অনেক অসুবিধা ঝামেলা হয়, ভাই, হ্যাঁ। তারা চাইলে আপনার খামারে সেই সারগুলো হ্যাঁ, নিতে খামারে পারবে। দেখে নিতে পারবে। সবগুলো তো নিখুঁত সার হ্যাঁ, ভাই। সব একবার কোনো একটা পশমোটার কোনো এবং দাগ নাই ভাই। সুস্থ সবল তো হবে। হ্যাঁ, সুস্থ সবল। কুরবানি উপযোগী হবে তো ভাই না? হ্যাঁ, ইনশাআল্লাহ। যেহেতু কুরবানির পশু দেখে শুনে তো নিতে আশা হবে। করি কোনো খারাপ জিনিস কারক দিনে দিদার কোনো মন মানুষের লিয়ে আমরা চলিনি ভাই। আচ্ছা, ঠিক আছে ভাই, নাম পরিচয় বলবেন আমার আপনার। নাম ইজাজুল, পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পশুহাটের পূর্ব পাশে খামারটা। আর এটা তো আপনার খামার না? হ্যাঁ খামারে আমরা সরাসরি চলে আসছি। জি। আচ্ছা, চলেন আপনার সারগুলো দেখাই, সঠিক যে তথ্য সেগুলো জানাবেন। চলেন। ইজাজুল ভাই, 1 নাম্বার ছেলে ভাই, একটা সার করে দেখতে পাচ্ছি লাল টকটকা ভাই, মাঝারি চেয়ে বড় আছে কিন্তু এটা। দেশি গরু ভাই। আচ্ছা, দেশি সার গরু না? অরিজিনাল দেশি। অরিজিনাল দেশাল, হ্যাঁ। মানে দেশাল সার। হ্যাঁ। আচ্ছা, কুরবানি উপযোগী তো না? কম 2 দাঁত করে ভাই। মাত্র 2 দাঁত। 2 দাঁত। আচ্ছা, এগুলো দিয়ে দর্শকরা কুরবানি দিতে পারবে। হ্যাঁ, এরিয়া কুরবানি মানে কুরবানির উপযুক্ত একদম সার গরু না? দেখেন আচ্ছা। দর্শক ভাই দেখেন ঘোরাফেরা দেখেন। আচ্ছা, এটার দুই পাশে একটু মাথা, দেখাই দিই, পিঠ, একদম কাপড় নিখুঁত তো না? একবারে নিখুঁত। এখন কাপড় নিখুঁত। দেখেন। কোন দর্শক যদি আপনার এই খামারে আসে কুরবানির সারগুলো দেখে অপছন্দ কিন্তু করতে পারবে না না। না কোনো অপছন্দ মানে করতে কুরবানির পারবে জন্য তারা যে সকল সার খুঁজে বেড়াচ্ছে তারা এখানে আসলে কিন্তু পেয়ে যাবে। না। পেয়ে যাবে। দেখেন আচ্ছা। উসিল করে বাঁধলে গরু কত বড় লাগবে। জি, জি, নিচ না, করে বাঁধা আমরা আছে, যেভাবে দেখেন দেখাবো, দর্শক ভাই দেখুন জি, আমরা একদম সঠিকভাবে দেখাই দেবো কিন্তু ভাই। একবারে দেখেন দেখেন আমি যেহেতু উসিল করে কুরবানির বাঁধি, পশু। বাঁধি দিচ্ছি দেখেন। জি। দেখেন গরুটা কত বড় লাগে। যে অনেক বড় লাগতেছে। হ্যাঁ, মা উপর বেঁধে দিলে কিন্তু গাবিটা অনেক বড় লাগে। এই দেখেন কত সার ভালো গরুটা। থাকে, দেখেন দর্শক ভাই দেখুন। আচ্ছা। ঠিক আছে গরুটা আর মানে- একবারে দামে পত্তা করে দিব। একদম পর্দায় দিয়ে দিবেন। হ্যাঁ, 1,10,000 দর্শকরা যেহেতু কষ্ট করে হাটে ঘুরে না ঘুরে আপনার খামারে আসলে কিন্তু এসব কালেকশন নিতে পারবে। নিতে পারবে। আচ্ছা, এটা মাংস আছে কেমন ভাই? এর মাংস আছে 4 মণ। 4 মণ না? 4 মণ। 4 মণের একটু কম বা বেশি এরকম কিছু হবে? একটু আছে কম হবে না, যেহেতু বেশি হবে। আচ্ছা, বেশি হবে না? 1,10,000 টাকা দাম। 1,10,000 10 দিতে পারবেন তো সার হ্যাঁ, গরুটা? দিয়ে দিব। 1,10,000 তারপর কি দরদাম করতে পারবে? হ্যাঁ ভাই এসব গরু আসলে বেশি দরদাম করার গরু না ভাই। জি, ঠিক জি। আছে মানে কুরবানির পশু সামান্য কিছু দরদাম করে হ্যাঁ। নিয়ে যেতে পারবে তো? দেখেন 10টা গরু দেখবি, এই গরু দেখেন দাম চাবি কত 1.5 লাখ করে। ঠিক আছে ভাই, এটা 1,10,000 দাম। অনেকগুলো সার নিয়ে আসছেন, একটা হ্যাঁ। শেষ করে দেই, আরো সামনে আরেকটা দেখতে দেখেন। পাচ্ছি, এটা আবার সাদা কালোর সাপ ভাই, হ্যাঁ, একই এই যে ক্যাটাগরি কিন্তু। একই ক্যাটাগরি গরু দেখেন। আচ্ছা, এটা তো দেশালি মনে হচ্ছে। দেশি মানে খাস দেশি গরু দেখেন। একদম খাস দেশাল। হ্যাঁ, খাস দেশাল গরু দেখেন। একদম মাথা নষ্ট 3.5 করা মণ ওজন কালেকশন আছে করছেন ভাই গরুটার। আজকে। 3.5 মণের উপর মাংস হবে এটা না? হ্যাঁ। এটা তো 2 4 দাঁত। মণ মাংস আছে, খালি শুধু মাংস রয়েছে। মানে আপনি তো যেটা বলেন সেটা আমি পরিপূর্ণ মাংস আমি লারে ভরে এইগুলা বাদ মানে ভাই। live weight বাদ, আমার মাংস। live weight এর বাদ। আমরা ওই সিটারি ব্যবসা করি যে লাইভ ওজন, এই গরুটা অলরেডি যাতে মাপে জি। তাহলে এই গরুটার মন আছে 6 মণ। 6 মণ। 6 মণ। কিন্তু মাংসর ওজন হিসেবে 4 মণের মতো হবে। হ্যাঁ 4 মণ খালি শুধু মাংসর ওজন শুধু আছে। মাংসই হবে। হ্যাঁ আচ্ছা, আমরা সিটারি ব্যবসা করে নিজে লারে ভরে দিয়ে মাথা দিয়ে 6 মণ ওজন হলে দাম আসে কত? জি। 500 টাকা কেজি বেচলে জীবন বহুত টাকা হয়। আচ্ছা, খালি এটা শুধু এটা তো 7 দাঁতে আসছে। 2 দাঁত করে। এটাও 2 দাঁত। দুই এটাও দাঁত। কুরবানি উপযোগী। হ্যাঁ। দর্শকরা চাইলে নিতে পারবে তো? নিতে পারবে। আচ্ছা, এটার দাম কেমন থাকবে? এটি নিলে 1,15,000 1,15,000 দরদামের সুযোগ আছে তো? হ্যাঁ একটু সুযোগ আছে। আচ্ছা, দরদাম করে কোরবানি পশুগুলো নিতে পারবে। পারবে। আচ্ছা, এটা সাইড করে দিই, এটা একটু ছোট মনে হচ্ছে ভাই। ভাই ছোট লা এটি অরিজিনাল পাকা কুরবানি গরু দেখেন, এর মাথাটা পিঠা কত এই গরুটা আচ্ছা। দেখেন। ঠিক একদম আছে, শিলে গাভী এটা না? দেশি, হ্যাঁ অরিজিনাল দেশি গরু। আচ্ছা, অরিজিনাল দেশি। হ্যাঁ। এই আচ্ছা, লাফাচ্ছে তো দেখতে হ্যাঁ, পাচ্ছি। যে আইরি গরু তো লাফাবে জি, ভাই জি। ওইটু। ঠিক আছে শক্তিশালী না? হ্যাঁ শক্তিশালী কাপ কয় দেখেন। আচ্ছা, এটা কি দাঁতে আসছে ভাই? হ্যাঁ এটাও 2 দাঁত। এটাও 2 দাঁত। এটাও 2 দাঁত। এটাও কোরবানি উপযোগী। এটা খুবই উপযোগী। আচ্ছা, এটার মাংস কেমন আছে? এটা মাংস 3.5 মণ। 3.5 মণ। 3.5 মণ। আচ্ছা, 3.5 মণ শুধু মাংসই পাবে মাংস দর্শকরা। শুধু খালি মাংস পাবে। আচ্ছা, কাছ থেকে একটু দেখাই দেই, দেখান। একদম নিখুঁত যে একবার সার গরু। নিখুঁত। যারা দর্শকরা কোরবানি দিতে চাচ্ছেন তারা সরজমিনে এই খামারে এসে সারগুলো পারবে। দেখে শুনে তারপর নিতে পারবে তো? নিতে পারবে। আচ্ছা, এটার দামে কেমন থাকবে? এটা 1,05,000 1,05,000 5,000 3.5 মণ মাংস। মাংস। দরদামের সুযোগ তো আছে? হ্যাঁ এটা কুরবানির মাংস ভাই, একটু বেশি দিয়ে কিনতে হবে। জি, জি, এটা তো দরদামের ঠিক সুযোগ আছে। হ্যাঁ হালকা কিছু 1-2 হাজার কমবে। আচ্ছা, সেসব করে এটা side আমারই করে দাম দিন। চাওয়া যাবে না। আরেকটা দেখতে পাচ্ছি, যারা শৌখিন যারা আছে, হ্যাঁ। যারা একজন একটা কোরবানি দিতে চাচ্ছে, তাদের জন্য এই গরু। তাদের জন্য এইসব কালেকশন তো না?
আচ্ছা এটাও কিন্তু লাল পিওর একদম টকটকা ভাই, অরিজিনাল দেশি গরু একদম দেশাল। হ্যাঁ। এইসব মনে করেন ছাড় গরু দেখলে যারা দেখবে সরজমিনে নিতে পারবে, তারা কিন্তু ভাই অপছন্দ করবে না। না না, আর চারিদিক থেকে দেখলে একদম দানা পরিমাণও কোনো খুঁত নেই, কোনো খুঁত নাই, কোনো জায়গায় একটা পশমের দাগ নাই, কোনো সমস্যা নেই তো না না? কোনো সমস্যা একদম নাই। সুস্থ সবল ছাড়গুলো। একবারে সুস্থ সবল। আচ্ছা পা গুলো কত সুন্দর মোটা মোটা, দেখেন, একবার খুরের থেকে শুরু করে মাথা চাঁদে পর্যন্ত দেখবেন আচ্ছা। কোনো জায়গায় কোনো দাগ নাই, কোনো খুঁতই নেই না? না। আচ্ছা চঞ্চল ছাড় একবারে চঞ্চল কাকাই আচ্ছা দেখেন। এটা কি দাঁতে আসছে ভাই? এটা 4 দাঁত হয়েছে। এটা 4 দাঁত হয়েছে না? 4 দাঁত হয়েছে। আচ্ছা তার মানে রস একটু কেটে গেছে। হ্যাঁ। আচ্ছা এটার মাংস কেমন আছে ভাই? এটার মাংস আছে 4 মণ 10 এর আছে। 4 মণ পাকা 10 মাংস, কেজি। 10 মণ। একদম খাস মাংস 4 মণ 10 কেজি পাবে। আছে। দর্শকরা আইডিয়া অনুযায়ী তো নিতে পারবে। হ্যাঁ নিতে পারবে। আচ্ছা এটার দাম কেমন থাকবে? এটা 1,25,000। 1,25,000। হ্যাঁ। 4 মণের উপরে বললেন না? হ্যাঁ 4.5 মণ ওজন আছে। 4.5 মণের মতো মাংস পাবে। হ্যাঁ তারপরে তো দরদাম করতে পারবে। নিতে পারবে। দরদাম করে দর্শকরা এই ষাঁড় গরুগুলো সংগ্রহ করতে এসব পারবে। করে আদমরে কিছু দাম দর হবে না, 1-2 হাজার আপ ডাউন হবে। মানে ষাঁড় গরু তো বেশি একটা দরদাম করা চলে না দরদাম ভাই। না, আর 1-2 হাজার তারপরে কম যত বেশি কুরবানির হবে। পশু এগুলো, হ্যাঁ। এগুলো দেখে যারা পছন্দ হলে সুন্দর দেখবি, সুন্দর কুরবানি দিবে, জি, একদম তারা নিখুঁত যারা এগুলা চাচ্ছে। নিখুঁত যারা চাচ্ছে। একদম পিওর যারা দেশাল নিখুঁত ছাড় চাচ্ছে তাদের জন্য এইসব কালেকশন। collection। তারা সরজমিনে আপনার ফার্মে এসে দেখে শুনে তারপরে তো নিতে পারবে। নিতে পারবে। আচ্ছা ভাই এইটা একটু সাইড করে দেন, সামনে যেগুলো আছে ওইগুলো দেখাই। চলেন যাই। ইজাজুল ভাই অরিজিনাল দেশি গরু ভাই। অরিজিনাল দেশি গরু, অরিজিনাল দেশি এটা আবার গরু কিন্তু কাক বিগ ভাই। বডির আছে ভাই। বিগ বডি কাকাই আমি দেখা দিছি, মাথাটা দেখেন পিঠা কাক তো মনে করছেন যে একজন পাথর। পাথর না? হ্যাঁ। শিলে একদম। 6 দাঁত হয়েছে কল ভাই। আচ্ছা 6 দাঁত, 6 দাঁত হয়েছে। একবার পরিপূর্ণ কুরবানি উপযোগী। একবার উপযুক্ত কাক পায় দেখেন। আচ্ছা ঠিক এইসব আছে? ষাঁড় গরু দর্শক যারা আপনারা একজন কোরবানি দিতে চাচ্ছেন তারা এইসব ষাঁড় নিয়ে কোরবানি দিতে দিতে পারবে। এবং যারা আপনার হাটের আপনার ঝামেলা চাচ্ছেন না, সরজমিনে খামারে এসে দেখে শুনে নিতে চাচ্ছেন তাদের জন্য এসব ষাঁড় তো না? হ্যাঁ। আচ্ছা এটা দাঁতে বলেন 6 দাঁত। 6 দাঁত। এটা মাংস আছে কেমন এটা ভাই? মাংস আছে 5 মণ। এটার মাংস আছে 5 মণ। মণ। মানে মাংসের ওজনই খালি শুধু 5 weight মণ। মণ, খালি মাংসের ওজন 5 মণ। মাংসের ওজনই 5 মণ থাকবে। 5 মণ। আচ্ছা পাগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর মোটা মোটা কিন্তু। সুন্দর কাক কয়। আচ্ছা নিখুঁত ছাড় না? একবারে, হ্যাঁ। আচ্ছা এটার দামে থাকবে কেমন? এটা নিলে আপনার 1,35,000 নেবে। 1,35,000। 35। 5 মণ মাংসের লাইভ ওয়েট। হ্যাঁ লাইফটা একবারে যেহেতু শুধু খালি মাংস। শুধু এটা মাংস, যেহেতু এটা হ্যাঁ। বড় এটার দাম একটু বেশি। বেশি। 1,25,000 বললেন তো না? 35। 1,35,000। 35 দরদামে তো সুযোগ আছে। 1-2 হাজার কম বেশি হবে ভাই। কিছু সম্মানী করে দর্শকরা তো কম নিতে হবে, পারবে। এটা আমরে কিছু কম হবে না। আচ্ছা এইটা সাইড করে দেন, বাকি যেগুলো আছে ওইগুলো দেখাই। চলেন যাই। ইজাজুল ভাই হ্যাঁ ভাই। আচ্ছা এইটাই তো সর্বশেষ তো না? হ্যাঁ ভাই। আরো ছিল দেখাবেন না তোগুলা? আরো আছে, গরু দেখাবো না। আচ্ছা ঠিক আছে, এটাও তো দেশালি মনে হচ্ছে। অরিজিনাল দেশা ভাই। অরিজিনাল দেশাল। হ্যাঁ। এটা তো ওভার সাইজের সার ভাই। 6 মণ মাংস আছে ভাই। 6 মণ মাংসই আছে। হ্যাঁ, 6 মণ আপনার মাংস খামারের আছে। সবচেয়ে বড় সার আর যেটা আমি তো এটাই। একবারে পানির দামে ভাই। একদম পানির দামে দিয়ে পানির দিবেন। দামে। আচ্ছা 6 মণ শুধু মাংসই পাবে দর্শকরা। হ্যাঁ, শুধু আচ্ছা 6 মণ ফিতে ধরে মাপে নেবে ভাই। জি জি ফিতে ধরে মাইপে নিতে মাপে পারবে। নেবে। আচ্ছা অনেক সুন্দর কিন্তু সার, এসব আমি সার মুরগি কইনে আসি কুরবানি- ফিতে ধরে স্ক্যান দিয়ে মাপে নেবে। জি জি একদম মাথা নষ্ট কালেকশন, নিখুঁত কালেকশন তো না? আর দামও একবারে কম ভাই। আচ্ছা দাম দিবেন কেমন, একটু অফার এটা দিয়ে দেন। দাম দেব অফার 1,45,000 টাকা। 1,45,000 6 মণ মাংস মাংস আছে। দিতে পারবেন তো? আমি দিয়ে দেবো মাপে নেবে। যদি বিক্রি না হয় কোনো দর্শক খামারে আসলে পাবে তো? হ্যাঁ মাপে নেবে, স্ক্যান করে মাপে নেবে। আচ্ছা স্কেল করে মেপে নেওয়ার সুযোগ আছে তো না? হ্যাঁ। আচ্ছা দাম দিবেন কেমন তাই বলেন? 1,45,000 1,45,000। দরদাম দরদাম লোক নাই তো। দরদাম করতে পারবে 1-2 হাজার সম্মান হিসাবে কম মানে হবে। কিছু সম্মানী করে দর্শকরা চাইলে শার্টটা নিতে নিতে পারবে। পারবে। আচ্ছা আরো তো ছিল, ওগুলো দেখাবো না তো? না, না। অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, সার করে দাঁড় করানো কঠিন কিন্তু। কঠিন মানে খুব কষ্ট। আচ্ছা ঠিক আছে ভাই, এটা সাইড করে দেন। ইজাজুল ভাই বেশ কিছু সার দেখালেন ভাই, যাতে মানে দামে সবকিছু জানালেন। পরিশেষে দর্শকদের বলবেন তারা কিভাবে এই সারগুলো সংগ্রহ করতে পারবে এবং শুধু শুধু এগুলা আসলে সার গরুর লিক আর গাবে গরুর লিক। জি অনলাইনে না লে সরজমিনে যেতে আসে তাতে মনে হয় প্রতারণা হবে না। কোরবানির যেহেতু পশু, হ্যাঁ। সেক্ষেত্রে সরাসরি এসে নিজের না সাথে ভাই, নিজে পশু দেখে শুনে মনে ধরলে একটা নিবে। লোক আসলে সত্যি কথা বলতে কি, পশু একটা মানুষ বিশ্বাস করে একটা গরুর টাকা দেবে জি যে ভাই আমি 10-20 হাজার কি 1.5 লাখ টাকা দিচ্ছি, এটা গরু দেন। জি তাহলে আমি যদি এখন 3.5 মণ 6 মণ বানা দিই ফোনে, তাহলে ভাই এটা তো সেই লোকের পাপই হবে না, জি। যে লোক দিবি তার পাপ হবে। যেহেতু কোরবানির পশু। এটা কোরবানি পশু জীবনের এখানে- যতই ব্যবসা, আমি ব্যবসা করি লাভের জন্য, জি, জি। আমি তো 5,000 লাভ করবোই। জি তারপর যেটা সত্য সেভাবে কর, 5,000 6,000 লাভ করুক, দুঃখ নাই। আচ্ছা। জিনিস দিতে হবে সলিড, একদম সলিড জিনিস দিতে যাতে হবে। নাই লিখ একটু দেখে শুনে যেহেতু 10-এর ভাই লিখ। দর্শকরা কোরবানির জন্য একদম নিখুঁত সুষ্ঠুপুষ্ট সুস্থ সবল ছাড় খোঁজেন, হুম। হাটে গেলে পরে অনেক কষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে খামারে এসে এগুলো দেখে শুনে পছন্দ হলে নিবেন, নাহলে তো নেওয়ার না দরকার নেই। নিলে না নিবে। আচ্ছা ঠিক আছে। খামারে গাবিও তো বললেন অসংখ্য আছে, কয়টা যাই, গাবি আছে ভাই? গাবে এখন 8-9টা আছে, এখন এখনো লোক 8-9টা দেখে লিখ। হ্যাঁ জি জি বাচ্চা সহ গাবি এখন আছে। এগুলো আপনি বলবেন লোকে কি বললো, আমার তো দেখার না, আমার কাছে গাবে আছে কিনা এটা দর্শক ভাই দেখাই দেন। জি জি এবং গাবের আরো বললেন যে ব্যবসায়িকের 10 অভাব টাকা- নাই ভাই, জি গাবের ব্যবসায়িকের অভাব নাই। একটা গাবের দাম সর্বনিম্ন 2-2.5 লাখ টাকার দাম
আমি একটা গরু দিয়েছি জবাই করে না জি। তাহলে ও তবিল হার দেয় গাবের আচ্ছা। ব্যবসায়িক মেলা হয়ে গেছে অনেক হয়ে গেছে না? হ্যাঁ যা তার মান আগে চিনতে হবে তারপর আচ্ছা। গাবের ব্যবসা আচ্ছা, সামনে ভ্যান যা- আলাও এখন গাবে ব্যবসা আপনার খামারে তো সার দেখালেন, হাটে আসলেও তো সারগুলো নিতে পারবে। ইনশাল্লাহ পরবর্তী যে হাটটা আছে, যে হাটে কেন আসলে সেখান থেকে নিতে পারবে ইনশাল্লাহ সবসময় সার দিতে পারবে। সবসময় দিতে সার পারবে। গাবি দুটোই দিতে পারবে। হ্যাঁ দিতে পারবে আচ্ছা, লেনদেন তো ব্যাংকের মাধ্যমে হ্যাঁ না? ব্যাংকের মাধ্যমে আর দর্শকরা চাইলে গাবি অথবা সার নিতে চাইলে আপনার খামারে এসে থাকতে পারবে তো? হ্যাঁ থাকতে পারবে আচ্ছা, পরিশেষে ফোন নাম্বার বলবেন। 01305402976 এই হোয়াটসঅ্যাপ দুটি আছে। দুটাই আছে দর্শকরা এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি হাটে বা খামারে এসে গাবি নিতে পারবে, সার নিতে পারবে। হ্যাঁ নিতে পারবে ঠিক আছে রেজাউল ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম